সাহাবীদের ভিতরে কেমন তাকওয়া ছিল দেখেন। বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বের হলেন, বের হয়ে একটা মাঠের ভিতরে তিনি সফরের জন্য বের হলেন। এবার তিনি যখন একটা মাঠে গিয়ে বসলেন, বসার পরে এবার তিনি তাকিয়ে দেখলেন একজন রাখাল মাঠের ভিতরে। এই রাখালকে তিনি ডাক দিলেন, দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমাদের কাছে আসো, আমাদের সাথে অনেক ভালো খাবার আছে, এই খাবারগুলো তুমি খাও, আমাদের সাথে মেহমান হও। তিনি এই কথা যখন তাকে বললেন রাখালকে, এবার রাখাল ডাক দিয়ে বললেন যে ভাই, আমি তো আজকে রোজা আছি, সুতরাং আমি তোমাদের এই খাবার আমি গ্রহণ করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ভাই, এখন তো রমজান মাস নয়, তাহলে হয়তো তুমি নফল রোজা আছো, এই রোজাটাকে তুমি ভেঙে ফেলো, সমস্যা নাই, আমাদের কাছে অনেক ভালো খাবার আছে। এই কথা যখন বললেন, রাখাল এবার ডাক দিয়ে বললেন যে ভাই, তুমি আমাকে ভালো খাবারের কথা বললে, কিন্তু আমি যেই শূন্য দিনের জন্য আমল করতেছি, যেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ওই দিনের জন্য আমল করতেছি। সুবহানাল্লাহ। তিনি যখন এই কথা বললেন, এবার তিনি চিন্তা করলেন যে একজন রাখাল, তিনি ভালো খাবার দেখলেন, এরপরেও তিনি রোজাটা ভাঙলেন না, তার তাকওয়াটা কোন লেভেলের, আমি এবার একটু তাকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার চিন্তা ভাবনা করে তিনি এবার বললেন, রাখালকে ডাক দিয়ে বললেন যে ভাই, তোমার যে এই ছাগলের পাল, এত বিশাল পাল, এর ভিতর থেকে আমাকে একটা ছাগল দাও, এর ভিতর আমাকে যে বকরিটা দিবে এর তুমি দামও পাবে, আবার আমাদের সাথে তুমি এই বকরির গোস্তও খেতে পারবে। এই কথা যখন বললেন, এবার ওই রাখাল ডাক দিয়ে বললেন, ভাই, আপনি আমাকে যেই অফার করলেন, হয়তো আমার মালিক দেখবে না, আমি এখান থেকে আপনাকে একটা ছাগল দিয়ে দিতে পারি, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক, আপনার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দেব? সুবহানাল্লাহ। তিনি বললেন যে ওই আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দেব? আমার মালিক হয়তো দেখলো না, আমার মালিককে আমি বলতে পারবো যে একটা নেকড়েতে নিয়ে গিয়েছে, এত এত ছাগলের ভিতর থেকে দুই একটা নিয়ে যেতেই পারে, তাকে হয়তো আমি বলতে পারবো, কিন্তু আমার আপনার মালিক ওই রবের চোখকে আমি কিভাবে ফাঁকি দিব? তখন তিনি বুঝতে পারলেন যে এই রাখালের ভিতরে যেই তাকওয়া আছে, কারণ তাকওয়া শুধু লম্বা জুব্বায় থাকে না, তাকওয়া শুধু বিশাল পাগড়িতে থাকে না। আল্লাহ বলেন,